হামজা সৌমিত্র ফিরছেন আবারও দেশের জার্সিতে। তাদের সাথে কে থাকবেন মাঝ মাঠে? গোলবারে মিতুল নাকি শ্রাবণ? কে পাবেন সুযোগ? ডিফেন্সে কি আসবে বদল? সাদউদ্দিনকে আবারও রাখা হবে একাদশে নাকি তার বদলে আসবে অন্য কেউ? সব মিলিয়ে আলোচনায় অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের একাদশ, সম্ভাব্য সেই একাদশ নিয়েই থাকছে প্রতিবেদন। সিঙ্গাপুরের সাথে এশিয়ান গেমস বাছাই পর্বের ম্যাচ, তার আগে র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলের সাথে ম্যাচ, সব মিলিয়ে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় বাংলাদেশের সম্ভাব্য একাদশ, যে একাদশই গড়ে দিতে পারে ম্যাচের অর্ধেক ভাগ্য। গোলবারের দায়িত্বে এগিয়ে আছেন মিতুল মার্মা। সাম্প্রতিক পারফরমেন্সে তিনি বেশ পিছিয়ে থাকবেন, তার প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারোরই। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে তার সেভ করার দক্ষতা দলকে ভরসা দিচ্ছে। তবে বিকল্প হিসেবে রয়েছেন শ্রাবণ, যিনি শেষ মুহূর্তে সুযোগ পেলে চমক দিতে পারেন। ডিফেন্স লাইনে কিছুটা অভিজ্ঞতা আর কিছুটা তরুণের মিশেল দেখা যাচ্ছে। ডান ব্যাকে সেন্টার ব্যাক হিসেবে থাকছেন তারিক কাজী, যিনি রক্ষণে হতে পারে তুরুপের তাস। সেন্টার ব্যাকে তার সঙ্গ থাকছেন তরুণ শাকিল আহমেদ তপু। ভিয়েতনামের বিপক্ষে জুটি গড়তে পারেন এই দুই ডিফেন্ডার। ফুল ব্যাকে বাম দিকে দায়িত্বে থাকবেন তাজউদ্দিন, যিনি গতি আর ক্রস দেওয়ার দক্ষতায় এগিয়ে। আর ডিফেন্সের নতুন সংযোজন হিসেবে থাকতে পারেন ইসা ফয়সাল। ইনজুরির আগে তিনি ছিলেন জাতীয় দলের অংশ, এবার যিনি নিজের জায়গা পাকা করার লড়াই আছেন ভিয়েতনামের বিপক্ষে। মিডফিল্ডেই আসল লড়াইটা জমবে। ইপিএল ছেড়ে জাতীয় দলে ফিরেছেন হামজা চৌধুরী, যিনি দলের জন্য বড় এক শক্তি। তার সঙ্গে থাকছেন সাবেক কানাডিয়ান লিগে খেলা সামিত সোম। দুজনেই মাঝ মাঠে বল কন্ট্রোল ও ডিস্ট্রিবিউশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, যাদের সহায়তায় থাকবেন অভিজ্ঞ সোহেল রানা, যিনি ডিফেন্স ও আক্রমণের মধ্যে সেতু বন্ধন তৈরি করবেন। যদিও তার ফর্ম নিয়ে আছে সন্দেহ, তবে কাবরেরা এগিয়ে রাখবেন তাকে। আরেকটি স্পটের জন্য লড়াই করছেন কাজেম শাহ কিরামিনী, যিনি সৃজনশীল পর্যায়ে পার্থক্য গড়ে দিতে পারেন। আক্রমণ ভাগে বাংলাদেশের ভরসা তরুণদের উপর। শেখ মুরসালিন থাকবেন আক্রমণের মূল ভরসা হিসেবে। তার গতি ও ড্রিবলিং প্রতিপক্ষের ডিফেন্সে চাপ তৈরি করতে পারে। তার সঙ্গে থাকবেন ফাহমিদুল ইসলাম, যিনি ফিনিশিংয়ে দক্ষ এবং সুযোগ পেলে গোল আদায় করতে জানেন। সব মিলিয়ে এই একাদশে অভিজ্ঞতা ও তারুণ্যের সুন্দর সমন্বয় রয়েছে। মাঝ মাঠে হামজা সমিতদের উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে, আর ডিফেন্সে স্থিরতা থাকলে ভিয়েতনামের আক্রমণ সামাল দেওয়া সম্ভব। সব মিলিয়ে এটাই হতে পারে সম্ভাব্য একাদশ। এবার দেখা যাক কাদের নামান কোচ কাবরেরা।